আজকে আমাদের ঢাকা বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউটে টোটাল 14-14টা ডেঙ্গু পেশেন্ট ভর্তি আছে। গতকাল ভর্তি হয়েছে 8টা, বাকি 6টা আগে ছিল। মোট টোটাল 14টা পেশেন্ট আছে। ডেঙ্গু রোগীদের চিকিৎসার স্বার্থে বাংলাদেশ শিশু হাসপাতাল ইনস্টিটিউট চেয়ারম্যান গত 19/6 তারিখে আমরা একটা ডেঙ্গু স্পেশালাইজ কর্নার চালু করেছি, যেখানে শুধু ডেঙ্গু রোগীর বিষয়ে চিকিৎসা দেওয়া হয়। আমাদের দেশে ডেঙ্গু সাধারণত বর্ষাকালে প্রজননটা বেশি হয়। বাচ্চা এবং সব মানুষের ডেঙ্গুটা হয়, এবং কারণ হচ্ছে বর্ষাকালের মধ্যে পানি, ফুলের টব, তারপরে অথবা পরিষ্কার পাত্রে জমানো পানি, অথবা টায়ার, বিভিন্ন আমাদের এই প্লেয়িং যে ইয়েগুলো আছে, মাঠ এগুলোতে পানি জমে মশাটারও তৈরি হয়। এবং এই মশা যখন আমরা দিনে এবং রাতে মশার ইউজ না করার কারণে, এবং বাচ্চাদের ক্ষেত্রে স্কুলে যারা যায় তাদেরকে লং যে হাতা আছে, লং হাতা না পরার কারণে মশাটা আমাদের ডেঙ্গুটা বেড়ে যায় আর কি। ডেঙ্গু সাধারণত বাচ্চাদের জ্বর নিয়ে আসে বেশিরভাগ ক্ষেত্রেই। জ্বর, মাথা ব্যথা, শরীর ব্যথা, এবং অনেক সময় গায়ে র্যাশ দেখা যায়। তারপরে এবং কিছু এই যদি লক্ষণগুলো আমরা এই সময়ে পাই, তাহলে আমরা ডেঙ্গু পরীক্ষা করি। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। প্রথমত 3 দিনের মধ্যে সিবিসি কমপ্লিট ব্লাড কাউন্ট এবং ডেঙ্গু NSA অ্যান্টিজেন, এই 2টা পরীক্ষা আমরা করি। যদি ডেঙ্গু পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা বাবা মাদেরকে কিছু বিপজ্জনক লক্ষণের কথা বলে দিই। যদি বিপজ্জনক লক্ষণের মধ্যে যদি পেট ব্যথা, বমি, পাতলা পায়খানা, অথবা প্রস্রাব পায়খানা দিয়ে রক্ত যায়, অথবা বাচ্চার প্রস্রাবের পরিমাণ কমে যায়, অথবা বাচ্চার জ্বর অনেক বেশি, যেটা মাত্রায় কমতেছে না, এবং বাচ্চার মানসিক বাচ্চার প্রস্রাব পায়খানা দিয়ে রক্ত যায় এবং প্রস্রাবের পরিমাণ কমে যায়, আর বাচ্চার যে মানসিক কনফিউশন স্টেট হয়, তাহলে আমরা ওদেরকে হাসপাতালে ভর্তি হতে বলি। যদি এই বিপজ্জনক লক্ষণ যদি না থাকে, তাহলে আমরা ওদেরকে বাসায় ট্রিটমেন্ট করতে বলি। ডেঙ্গু রোগী যদি ওয়ার্নিং সাইন থাকে, তাহলে আমরা ভর্তি দিই। ভর্তি দেওয়ার পরে যদি প্রতিদিনে আমরা সিবিসিটা পরীক্ষা করি। যদি সিবিসিতে WC কাউন্ট, হেমাটোক্রিট, হিমোগ্লোবিন, প্লেটলেট কাউন্ট এগুলো যদি গ্রাজুয়ালি ইমপ্রুভিং থাকে, তাহলে আমরা পরপর 3 দিন যেগুলো ভালো থাকে, এবং বাচ্চা যদি জ্বর 3 দিন 72 ঘন্টা যদি না থাকে, তাহলে আমরা ওদেরকে বাসায় পাঠিয়ে দিই। সেক্ষেত্রে ডেঙ্গুর কারণে অন্য সমস্যা ডেঙ্গু শক সিনড্রোম হওয়ার প্রবণতা থাকেই না বলা যায়।